যুদ্ধের ফসল আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। সেই ফসল হইল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুলাই মাসের 2 তারিখ। এই জুলাইয়ের মাধ্যমেই আমরা এমন একজন প্রধানমন্ত্রী আল্লাহ পাক আমাদেরকে মিলাইছেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আজকে তার মধ্যে দেখতে পাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ওনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে এরকম একজন ভালো প্রধানমন্ত্রী আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। সিম্পল তার জিন্দেগিনি, একটা টি শার্ট পরে ওরকম একটা নিরাপত্তার বলার মধ্যেও থাকে না, সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকার মতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এরকম একজন ভালো প্রধানমন্ত্রী আমরা পাই নাই। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ পাক ওনারকে দীর্ঘ নেখায়াত দারাজ করুক। ওনার দ্বারা আমাদের রাষ্ট্রে অনেক কাজ হবে ইনশাআল্লাহ। আমরা ওনার জন্য সবসময় দোয়া করি। এই জুলাইয়ের বিপ্লব যদি না ঘটত তাইলে আমরা এরকম ভালো মানের একটা প্রধানমন্ত্রী আমরা উপহার পেতাম না। আমি একজন জুলাইয়ের যোদ্ধা। 3 থেকে 4 বার আমি এই বিগত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। যুদ্ধের ফসল আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। সেই ফসল হইল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহেবের মধ্যে যেভাবে আমরা একটা দেশপ্রেম পাচ্ছি, বাকিটা জীবন তার জন্য আমরা দোয়া করি। সে যেন সুন্দরভাবে বাকি জীবনটা সুন্দরভাবে যেন আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারেন। আমরা জনগণ সকল দলমত নির্বিশেষে আমরা আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ইতিপূর্বেই অনেক মানুষ আলহামদুলিল্লাহ ওনাকে ভালোবেসে ফেলছে। আমরা যারা ওনাকে ভালোবাসি এবং আজীবনের জন্য ভালোবাসি, ওনার মা একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মধ্যে অনেক গুণের মধ্যে এই গুণটাও আলহামদুলিল্লাহ বিদ্যমান। উনি একটা সিম্পল জিন্দিগিনি করে, ওরকম একটা প্রোটোকল মধ্যে উনি চলে না। উনি সাধারণ মানুষের মধ্যেই চলা পছন্দ করে। এই জিনিসটা আকৃষ্ট হইয়া বাংলাদেশের অসংখ্য মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে মানুষ ভালোবাসা শুরু করছে এবং এই ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। এবং আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক, আর আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখে, এটার জন্য আমরা ওনার জন্য দোয়া করি। তো 4 মাসে অনেক কাজ উনি করেছেন। উনি বগুড়ার মধ্যে যে নিজ হাতে কোদাল হাতে নিয়ে উনি খাল খনক করেছেন। তারপর আপনারা জানেন যে ওখানে ওই যে রাশিদা না কি নাম ওনার, ওই মেয়েটা দর্শনের শিকার হয়েছে। কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ এরকম কোনো প্রধানমন্ত্রী এইভাবে যাইয়া ওখানে ওনাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং এই কথাও বলছেন যে দ্রুত এটার বিচার হবে। আমরা সেই বিচার পেয়েছি। তারপরে যে আপনি বললেন যশোরে কি ঘোড়া, যশোরে যে অন্ধ ঘোড়াটা, সেই ঘোড়াওয়ালার ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একটা সহ অনুভূতি দেখাইছেন, এটা প্রশংসনীয়। এটার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এগিয়ে আলহামদুলিল্লাহ প্রশংসনীয় হয়ে থাকবে এবং জনগণ ওনাকে অনেক ভালোবাসতেছে। এবং ওনার যেভাবে আমি আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, উনি যেভাবে একটা স্যাম্পলভাবে চলে, এটা ঠিক না। কিসের জন্য ঠিক না? আমাদের বাংলাদেশে জায়গায় জায়গায় এখনও তার বাপেরে যারা হত্যা করেছেন, তার মা বেগম খালেদা জিয়াকে যারা ঘরের মধ্যে আটকায় রেখেছেন, সেই লোকগুলি জায়গায় জায়গায় এখনও বসা। এইটা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আমার মহব্বতের মানুষ তারেক রহমান স্যারকে বলতে চাই, এত সিম্পলভাবে আপনি রাস্তাঘাটে হাইটেন না, একটু নিরাপত্তার বয়লাই থাকেন। আর নিরাপত্তা যারা আপনাকে দিচ্ছে তাদেরকে একটু দেখা নিয়েন, তারা কি দেশপ্রেমিক না কোনো রাষ্ট্রের দালাল হয়ে কাজ করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।